এসআইআর নিয়ে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে দিনহাটা মহকুমার শাসককে ডেপুটেশন দিল এসইউসিআই। দলের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন আজিজুল হক, প্রতীক রায়, পুরিন রায় সহ অনেকে। সংগঠনের নেতৃত্ব আজিজুল হক জানিয়েছেন, এসআইআর নিয়ে মানুষ হয়রানির বিরুদ্ধে দিনহাটা মহকুমার শাসককে ডেপুটেশন দিলাম। এদিন ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের লোকাল কমিটির সদস্য আজিজুল হক জানিয়েছেন, অকারণে সাধারণ মানুষকে এই কষ্ট করা হচ্ছে। কারো বয়সের সমস্যা, আবার কারো বাবার সাথে ছেলের বয়সের ফারাক নিয়ে সমস্যা, এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো যাতে সাধারণভাবে মেটানো যায় সে সবই দিন প্রশাসনের কাছে দাবি জানালাম। বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে একটাই অপরাধ, বাংলায় কথা বলা। আর বাংলায় কথা বলা মানে আমরা হচ্ছে বাংলাদেশি, সেটা প্রমাণ। আর এরা এসে আমারা ভাই বন্ধু, আমি কি সান্তাকালী প্রধানমন্ত্রী কি বলেছে, সেন্টাকালীটা কি জিনিস? সেন্টাকালীটা কি? না না, মা মনস্কামনা সেটাও শুনিনি কোনোদিনও। মা সেন্টাকালী, হান্টাকালী সেটাও শুনিনি। ও হান্টারওয়ালা এসে হান্টাকালী খুঁজে বেরোচ্ছে। এগুলো হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষার একদম চরম অসম্মান করছে। এগুলো এই বাংলায় কথা বলার নাম করে যে নাটক করছে প্রধানমন্ত্রী, তাতে বাংলা ভাষার অসম্মান হচ্ছে। বাঙালির এদেরকে হাত ধাক্কা দেওয়া উচিত। এটা আমরা সুপ্রিম কোর্টের রায়ের ফলে শুধু আনন্দিত বললে ভুল হবে। আমরা খুশি এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে। এটা প্রমাণিত হয়ে গেল যে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বিচারপতিরা তারা মাটিতে পা দিয়ে হাঁটেন, যেটা ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার বলেও সেটা তাদের কাছে পাইনি। তারা মাটিতে না হেঁটে শূন্যে হেঁটে বেড়াচ্ছিলেন এবং বিজেপির কথা মতো চলছিলেন। আজকে যে দাবিগুলো মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, যেটা আমরা বলেছিলাম, আমরা বিডিও অফিসের সামনে গিয়ে বারবার বলছিলাম যে BLA2 অথর্ব বয়স্ক মানুষ বা যারা পড়াশোনা জানে না তাদের সাথে BLA2দের অ্যালাউ করতে হবে। ওরা কথা শোনেনি, আজকে সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সব লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কেন ডাকা হচ্ছে, কিসের জন্য ডাকা হচ্ছে, একেবারে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন কেস টু কেস সেটা জানিয়ে দিতে হবে। আমি ডেকে দিলাম, কেন ডাকলাম সেটা জানলাম না, এবং তালিকা প্রকাশ করতে হবে। শুনানি ওই বিডিও অফিসে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে লোক এসে বিডিও অফিসে লাইন দিয়ে শুনানি দেবে। সেখানে সব জায়গার মানুষ উপস্থিত হবে, কয়েকশো লোকের লাইন পড়ে যাবে, হাজার লোকের লাইন পড়ে যাবে। তা না করে একেবারে গ্রাম পঞ্চায়েত লেভেলে গিয়ে শুনানি নিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মূর্খরা বারবার বলছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। যদি ডেট অফ বার্থ কোথাও লেখা থাকে সেটা সার্টিফিকেটে লেখা থাকে না, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা থাকে। এবার কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দিলেন কিন্তু পাস করতে পারলেন না, তার কাছে অ্যাডমিট কার্ড আছে, সার্টিফিকেট নেই, তাহলে সে কি দেখাবে? অ্যাডমিট কার্ডটাই দেখাবে। এই অ্যাডমিট কার্ড এতদিন অ্যালাউ করা হচ্ছিল না, এখন সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডমিট কার্ড অ্যালাউ করতে হবে। আর সবচাইতে বড় কথা, পেপার নিচ্ছিল, নথি নিচ্ছিল, একজন হিয়ারিং এ উপস্থিত হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না যে তিনি হিয়ারিং এ হাজির হয়েছিলেন কি হননি। এখন তাকে লিখিতভাবে দিতে হবে যে এই ব্যক্তি হিয়ারিং এ উপস্থিত ছিলেন এবং এই ডকুমেন্ট প্রডিউস করেছেন। আজকে নির্বাচন কমিশন তো আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা জনপ্রতিনিধি, আমরা ভোটে দাঁড়িয়ে ভোটে জয়ী হয়ে এসেছি। আমাদের পক্ষে নির্বাচন কমিশনকে কিছু বলা সম্ভব না, কিন্তু দেশের একেবারে উচ্চতম আদালত কষিয়ে চড় মেরেছে নির্বাচন কমিশনের গালে।